হাই, আজকে আমি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাবো। এটি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট। অনেক চাকরি পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে প্রশ্ন সেট করা হয়। প্রচুর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, অত বোঝানো যাবে না। আমি মোট 30টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু জিনিস বলবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো। কোনো স্পেসিফিক ওয়ার্ডস, যেমন ধরো সেটা নাউন্স হতে পারে, অ্যাডজেক্টিভস হতে পারে, সেটা ভার্বসও হতে পারে। এগুলোর পরে প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গঠন হয়। কিছু পার্টিকুলার প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গঠন করে এবং বাক্যে একটি নতুন মানে প্রকাশ করে। এবার আমরা দেখে নেব সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কোনগুলো এবং তাদের ব্যবহার। ঠিক আছে, দেখে নেওয়া যাক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো। প্রথমটা অ্যাবাইড বাই, যার নিয়ারেস্ট মিনিং অবে, মানে মেনে চলা। উই মাস্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল ডিস্ট্যান্স, আমরা অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলব। অ্যাবাউন্ড ইন মানে এক্সিস্ট ইন লার্জ নাম্বারস, অ্যাবাউন্ড ইন মানে অনেক সংখ্যায় আছে এমন বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ধরো, দ্য মাইগ্রেন্ট বার্ডস অ্যাবাউন্ড ইন দ্য ফরেস্ট, পরিযায়ী পাখিরা ফরেস্টে প্রচুর পরিমাণে। আবার আছে অ্যাবাউন্ড উইথও আছে, যেটা মানে পরিপূর্ণ। দ্য পন্ড ইজ অ্যাবাউন্ড উইথ ফিশেস, এটা আমি লিখিনি, মুখে বলে দিলাম। এবার আসো নেক্সট, অ্যাবস্টেন ফ্রম, যেটা মানে দূরে থাকা, কিপ অ্যাওয়ে। উই শুড অ্যাবস্টেন ফ্রম ইভিল কোম্পানিস, আমরা অবশ্যই বাজে সঙ্গ থেকে বা বাজে বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকব। নেক্সট, অ্যাকিউজ অফ, অ্যাকিউজ অফ মানে অ্যালিস্ট, মানে কাউকে দোষী সাব্যস্ত করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ দ্য থেফট, তাকে চুরির দায়ে তাকে অভিযুক্ত করা হলো। এবার অ্যাডহিয়ার টু মানে ক্লিং, লেগে থাকা। ইউ শুড অ্যাডহিয়ার টু ইয়োর বস, তুমি তোমার বসের সঙ্গে লেগে থাকো। এবার আসো অ্যাপিটাইট ফর মানে হাঙ্গার। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, আমার খাবারের প্রতি কোনো অ্যাপিটাইট নেই বা হাঙ্গার, ইচ্ছা নেই। 7 নম্বর আসো অ্যাভেল অফ মানে টেক অ্যাডভান্টেজ, মানে সুবিধা নেওয়া। হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, সে এই সুযোগের সুবিধা নিল। 8 নম্বর ব্লাইন্ড টু মানে রিমেন ইনডিফারেন্স, মানে উদাসীনতা থাকা, মানে পাত্তা না দেওয়া, এরকম ভাব, ব্লাইন্ড টু। হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট, সে তার সন্তানের দোষ দেখেও এড়িয়ে গেল বা পাত্তা দিল না। ব্লাইন্ড টু এই অর্থে ব্যবহৃত হয়েছে। এবার আসবো ব্লাইন্ড অফ, ব্লাইন্ড অফ মানে আনএবল টু সি, মানে অন্ধ, দেখতে পায় না। দ্য বেগার ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, ভিক্ষুকটির এক চোখ অন্ধ। এবার একটা গুরুত্বপূর্ণ, কম্পেয়ার উইথ এবং কম্পেয়ার টু। কম্পেয়ার উইথ বসবে দুটো জিনিস বা দুজন ব্যক্তির মধ্যে জাস্টাপোজ করতে, মানে একটি কন্ট্রাস্টিং করতে, একই সেটা সেম অর্ডার হবে। যেমন হি মে বি কম্পেয়ার্ড উইথ শেক্সপিয়ার, তাকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা যেতে পারে। তাহলে এখানে হি এবং শেক্সপিয়ার দুজনেই ব্যক্তি, সেক্ষেত্রে কম্পেয়ার্ড উইথ বসেছে, সেম অর্ডারে এখানে আসে এবং দুটোর মধ্যে একটা জাস্টাপোজ বোঝাচ্ছে, সে এবং কম্পেয়ারের মধ্যে, সে এবং শেক্সপিয়ারের মধ্যে। নেক্সট কম্পেয়ার টু, টু লাইকেন টু থিংস, মানে একই রকম বোঝাতে দুটো জিনিসের মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে হতে পারে। যেমন ধরো অ্যাঙ্গার মে বি কম্পেয়ার টু ফায়ার, দুটো কিন্তু এখানে অ্যাঙ্গার এবং ফায়ার এই দুটো জিনিস কিন্তু আলাদা, এখানে কিন্তু সেম জিনিস নয়, দুটো ডিফারেন্ট অর্ডার এরা। তাহলে অ্যাঙ্গারকে তুলনা করা যেতে পারে ফায়ারের সঙ্গে। নেক্সট কমপ্লাই উইথ, অবে অ্যান অর্ডার অর রুল, কোনো নিয়ম বা অর্ডার মানে আদেশ মেনে চলা। যেমন আই হ্যাভ ডিসাইডেড টু কমপ্লাই উইথ ইয়োর রুলস, আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার রুলস মেনে চলব। এবার আসো ডাই অফ মানে রোগে মারা যাওয়া। হি ডাইড অফ কোভিড-19, সে কোভিড-19 রোগে মারা গিয়েছিল। ডিসপেন্স উইথ মানে ত্যাগ করা, গিভ আপ,
দ্য ম্যান ক্যান নট ডিসপেন্স উইথ ব্যাড হ্যাবিটস, লোকটি বাজে অভ্যাস ত্যাগ করতে পারে না। ডিভয়েড অফ মানে কোনো কিছু অভাব থাকা, কমপ্লিটলি উইদাউট আর কি। হি ইজ ডিভয়েড অফ অ্যাম্বিশন, তার কোনো লক্ষ্য নেই। 16 নম্বর ডিপ্রাইভ অফ, ডেসপয়েল মানে বঞ্চিত। ডু নট ডিপ্রাইভ হিম অফ ফাদার্স প্রপার্টি, তাকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করো না। এনভিয়াস অফ মানে হিংসা, জিলাস। হি ইজ ইনভিয়াস অফ মাই সাকসেস, সে আমার সফলতায় ঈর্ষা বা হিংসা বোধ করে। ফ্যামিলিয়ার টু এবং ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার টু মানে অল্প পরিচিতি বোঝাতে এবং ফ্যামিলিয়ার উইথ মানে সম্পূর্ণ পরিচিতি বোঝাতে ব্যবহার করা হয়। ফ্যামিলিয়ার টু মানে রিকগনাইজেবল, হিজ ফ্রেন্ড ডাজ নট লুক ফ্যামিলিয়ার টু মি, তার বন্ধুকে দেখে আমার অত পরিচিত মনে হচ্ছে না। আর ফ্যামিলিয়ার উইথ হচ্ছে আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হিজ পোয়েমস, আমি তার কবিতার সঙ্গে ভালোভাবে পরিচিত। এই যে নোয়িং থরলি। এবার আসবো 20 নম্বর হ্যাঙ্কার আফটার মানে স্ট্রংলি ডিজায়ার, প্রচণ্ড ইচ্ছা। ডোন্ট হ্যাঙ্কার আফটার মানি, টাকার পিছনে ছুটো না বা টাকার প্রতি অত ডিজায়ার দেখিও না। এবার আসো 21 নম্বর হেয়ার টু মানে সাকসেসর। হি ইজ দ্য অনলি হেয়ার টু মাই প্রপার্টি, সে আমার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। ইনফিরিয়ার টু মানে লো স্ট্যাটাস বা লো র্যাঙ্ক। দ্য জুট অফ আসাম ইজ ইনফিরিয়ার টু দ্যাট অফ বেঙ্গল, আসামের পাট খুবই নিকৃষ্ট মানের বেঙ্গলের পাটের চেয়ে। এবার আসবো ইনফেস্টেড উইথ মানে উপদ্রব, মোলেস্ট। দ্য হাউস ইজ ইনফেস্টেড উইথ র্যাটস, বাড়িতে খুব ইঁদুরের উপদ্রব। নেক্সট ইনফ্লিক্টেড অন, 24 নম্বর ইনফ্লিক্টেড অন মানে ইম্পোজ। দ্য অথরিটি ইনফ্লিক্টেড এ ফাইন অন দ্য ওয়ার্কার্স, কর্তৃপক্ষ কর্মীদের উপরে একটা ফাইন চাপিয়ে দিল। ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া। 25 নম্বর ইন্ডালস ইন মানে জড়িয়ে পড়া, টু বিকাম ইনভলভড ইন। ডু নট ইন্ডালস ইন এনি ফাউল টক, কোনো বাজে কথায় জড়িও না। এবার ও টু মানে ধার বা ইনডেপ্ট। ও টু হিম আমি তার প্রতি ঋণী বা ঋণী। 27 নম্বর আসো ওভারওয়েলমড উইথ মানে ডুবে যাওয়া, জড়িয়ে পড়া, সাংকেন। হি ওয়াজ ওভারওয়েলমড উইথ সরো, সে দুঃখে জর্জরিত বা ডুবে আছে দুঃখে, ওভারওয়েলমড। রিফ্রেন ফ্রম মানে দূরে থাকা, কিপ অ্যাওয়ে। উই শুড রিফ্রেন ফ্রম কোয়ালিং, আমরা অবশ্যই বা আমাদের উচিত ঝগড়া থেকে বিরত থাকা বা দূরে থাকা। এবার আসো ভেক্স অ্যাট এবং ভেক্স উইথ। ইরিটেট দুটো মানেই বিরক্ত বোঝাতে, আর ভেক্স অ্যাট কোনো বস্তুর প্রতি, আর ভেক্স উইথ কোনো পার্সনের প্রতি। আই অ্যাম ভেক্সড অ্যাট দ্য নয়েজ, আমি বিরক্ত আমি এই শব্দে। আর হি ইজ ভেক্সড উইথ মি, সে আমার প্রতি বিরক্ত। এবার আসো জিল ফর মানে ইগারনেস মানে উৎসাহ। আই অ্যাম ফুল অফ জিল ফর মাই মিশন, আমি আমার লক্ষ্যে বা মিশনে আমি প্রচণ্ড আগ্রহে পরিপূর্ণ। এই 30টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস সেট করেছি, তোমাদের অনেক কাজে লাগবে, যে কোনো পরীক্ষায় এটি দরকার। ধন্যবাদ।